মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে ভাই আর ভাই বউ কি ক্ষমা পেল? 6 মাস যোগাযোগ না করে সামনে আসার পর বাবা কি তাদের শাসন করলো? পরিবারের মনে আঘাত দিয়ে তারা কি সুখ পেল? মা বাবা ক্ষমা করলেও আল্লাহ কি তাদের ক্ষমা করবে? এবং ভবিষ্যতে তারা কি এর থেকে আরও বড় ভুল করবে, নাকি সবাইকে নিয়ে সংসার করবে? আসসালামু আলাইকুম। আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন আজকের খবর শোনার জন্য। আমার ভাই সৌদি আরব থেকে এসে কোথায় গেল? তার বউয়ের কাছে নাকি মার কাছে? কিংবা তার বউকে নিয়ে কোথায় গেল? তাকে কি বাড়িতে জায়গা দেওয়া হলো? এগুলোই তো জানতে চাচ্ছেন। তো আমার ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে 23 মাস পরে। এসে তার বউকে নিয়ে এবং সাথে আরেকটা জিনিস নিয়ে, দুইটাই হচ্ছে তার শখের জিনিস। তো শখের দুইটা জিনিস নিয়ে বাবার সামনে হাজির, মার সামনেও হাজির। তারপর কি ঘটলো? 23 মাস পরে মা বাবার ছেলের সাথে দেখা। একমাত্র ছেলে দীর্ঘ 6 মাস মা বাবার সাথে কোনো যোগাযোগ রাখে নাই, কোনো খবরও নেয় নাই। বউয়ের কথায় কোনো আপনজনের সাথেও যোগাযোগ রাখে নাই। বিয়ের 3 বছরের মধ্যে 2 বছর বউ আমার ভাইকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে। 23 মাসের মধ্যে বউ বিদেশ গেছে 2বার। একমাত্র ছেলের বউ শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, তাদের মনে আঘাত দিয়ে, তাদের অসম্মান করে, নিজে তো শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করেই নাই, একমাত্র ছেলেকেও মা বাবার সাথে যোগাযোগ করতে দেয় নাই। বউ বিদেশ থেকে এসে বাবার বাড়িতে গিয়ে নিজের নামে অ্যাকাউন্ট করেছে, স্বর্ণ গহনা সব নিজের কাছে রেখেছে। এত বড় ষড়যন্ত্র, এত বড় পলিটিক্স করার পরে এখন ভাই দেশে এসেছে এবং দেশে এসে বউ সাথে আরেকটা শখের জিনিস নিয়ে মা বাবার মুখোমুখি। এখন বলেন, এমন ছেলে আর ছেলের বউ যদি সামনে এসে দাঁড়ায়, ওই মুহূর্তে মা বাবার কি রাগ উঠবে কি উঠবে না? যাই হোক, মা বাবার কাছে ক্ষমা চেয়েছে এবং আব্বা একটু শাসনও করেছে। তারপর তাদের বাড়িতে জায়গা দেওয়া হলো। আর ওই মুহূর্তে আমার চাচা চাচি উপস্থিত ছিলেন এবং তারাও আব্বাকে বুঝিয়েছেন যে থাক, ভুল করছে করছে, আর কখনো করবে না, তাদের ক্ষমা করে দেন। তাছাড়া দেশে আসার আগে আমার ভাই আবার তার দুলা ভাইকে বলে আসছে আব্বাকে যাতে বুঝায় তারা বাড়িতে গেলে যেন রাগারাগি না করে। তো মিশারির আব্বুও আব্বাকে বুঝিয়েছে এবং ধৈর্য ধরতে বলেছে। তারা ভবিষ্যতে আর এমন ভুল করবে না সেটাও জানিয়েছে। এখন কথা হলো, মনে কেউ আঘাত পেলে, কলিজায় দাগ লাগলে সেই দাগ উঠতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এদিক দিয়ে আমরা বউ শাশুড়িরা চলে এসেছি মিশরাতুল জজমকে টিকা দেওয়ানোর জন্য। তো বরাবরের মতোই টিকা দেওয়ার পর মেয়ে একদম লেনদেন ছেড়ে দিছে। ছোটোবেলা থেকেই সে টিকা দেওয়ার সময় অনেক কান্নাকাটি করে, আজকেও কান্না করেছে। তো টিকা দিয়ে বউ শাশুড়িরা এখন বাড়িতে চলে এসেছি। আসো আসো মামা আসো। দাদি নিয়ে গেছে ইঞ্জেকশন, টিকা নিত, টিকা নিয়ে আইছে। এখন শান্ত আছে, কান্নাকাটি করতেছে না। পরে গিয়ে আবার এই জ্বর আনে কিনা বলতে পারতেছি না। এই পর্যন্ত যতবার টিকা দিচ্ছি প্রতিবারই জ্বর আনছে। কি ব্যাপার, সবগুলাই দিয়ে দিবা? তোমার জন্য কিছু রাখবা না? হ্যাঁ, তোমার তো নাই চিপস। ভাইয়া তুমি খাবে না কি? আসো, কাপড় খুলে দেই, গরম। আসো। হ্যাঁ, জুতা জুতাও খুলতে হবে। জুতা খুলে দিতাম, ড্রেস খুলে দিতাম। যাও, সব দিয়ে দিব।